আমার ভাতিজা সমন্বয়ক রফিক ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না, বিভিন্ন দুঃস্বপ্নে রাতে ঘুমাতে পারে না। গত জুলাই আগস্টের আন্দোলনে সমন্বয়ক ছিল আমার ভাতিজা রফিক, ছাত্র সমন্বয়ক। যদিও 10 বছর আগে ইট পাস করার পর তার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল, সে বর্তমানে একটা দোকানে সেলসম্যানের চাকরি করে, কিন্তু সে ছাত্র সমন্বয়ক হয়ে গত জুলাই আগস্টের আন্দোলনে অংশ নিয়েছিল। বর্তমানে তার করুণ অবস্থা, রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, বিভিন্ন কারণে বিভিন্ন টেনশনে ঘুমালে বিভিন্ন দুঃস্বপ্ন দেখে। আমার ভাতিজা যদিও লেখাপড়া 8 পাস, 10 বছর আগে 8 পাস করার পর লেখাপড়া করে নাই, কিন্তু ছাত্র সমন্বয়ক হয়ে সে জুলাই আগস্টের আন্দোলনে অংশ নিয়েছে। যখনই বলেছে যে রাজনীতিতে আয়, তখনই রাজনীতিতে চলে গিয়েছে। যখনই বলেছে যে এখানে আসো ভাঙচুর করবো, চলে গিয়েছে। যখনই বলছে এখানে আসো হামলা করব, হামলা করব, আন্দোলন করব, তখন চলে গিয়েছে। সে ভাতিজার আজ করুণ অবস্থা। রাতে ঘুমালে স্বপ্নে দেখে আওয়ামী লীগ ফিরে এসেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে দুজন জল্লাদ মাথায় জমটুপি দিয়ে ফাঁসির জন্য নিয়ে যাচ্ছে। প্রতিদিন রাতে এইসব আজে বাজে স্বপ্ন দেখে। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আমি ভাতিজাকে বললাম যে ভাতিজা তুমি কেন আন্দোলনে গেলা? সে বলল যে আমাদেরকে খাওয়া দাওয়ার কিছু টাকা দেওয়া হয়েছে, নিয়মিত খাওয়া দাওয়া করানো হয়েছে, তাই আমরা আন্দোলনে গিয়েছিলাম। আর মানুষ তো দেখলাম যে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন দিন দিন বেড়ে এত হয়ে গিয়েছে, তা তো আমরা কল্পনা করতে পারি নাই। বাংলাদেশে 50-60% লোক এখন আওয়ামী লীগকে চায়। আমি ভাতিজাকে বুঝাইলাম যে ভাতিজা তুমি এই আন্দোলনে গেছো, ভালো করছো, জনগণ তখন চেয়েছিল, কিন্তু তোমরা তো বুঝতে পারো নাই যে এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন প্ল্যান ডক্টর ইউনূসের। বিদেশ থেকে টাকা পয়সা নিয়েছে, তোমাদেরকে কিছু দিয়েছে, আর বাকিগুলা বড় বড় সমন্বয়করা খেয়ে ফেলেছে। আমার ভাতিজা তখন বললো, হ্যাঁ চাচা ঠিকই বলেছেন, আমরা তখন বুঝতে পারি নাই, আমরা ফান্দে পড়ে গিয়েছিলাম। আমরা তারা যেভাবে বলছে সেভাবে আমরা গিয়েছি, আমরা বিশ্বাসটা করেছি তাদেরকে, কিন্তু তারা আমাদের সাথে ধোঁকাবাজি করেছে। এই তিনজন মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হয়েছে, আর 2জন খুব বড় নেতা হয়ে গিয়েছে, তারাও যে কোনো সময় মন্ত্রী হয়ে যেতে পারবে। আবার তারা নাকি দল গঠন করবে, আচ্ছা তারা প্রচুর টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আমাদের তো কিছু হইল না। আমি ভাতিজারে বুঝাই যে ভাতিজা চিন্তা করো না, তুমি এখন নিরপেক্ষভাবে থাকো, কোনো চিল্লাচিল্লি কিছু করো না, খাও দাও ঘুমাও ফুর্তি করো, আর মাথার থেকে সবকিছু ঝেড়ে ফালাই দাও দুশ্চিন্তা। আমি ভাতিজা বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটাই করবো, আজ থেকে আর কোনো চিন্তা ভাবনা করবো না। আর আমার কাছে পরামর্শ চাইলো যে আমি যে ঘুমাইলে স্বপ্নে দেখি শেখ হাসিনা ফিরে আইছে, জল্লাদে আমাকে ধরে নিয়ে যেতেছে ফাঁসির মঞ্চে, চাচা এটাই স্বপ্নের জন্য আমি কি করি? আমি বললাম যে তুমি একটা হুজুরের কাছে যাও, যাই তাবিজ পড়া পানি পড়া টেনে পড়া খাও, হুজুরের কাছ থেকে দোয়া কিছু শিখে আসো, ওইগুলো পরও দেখো ঠিকঠাক হয়ে যাব। তো আমার চাচা কইলো, আমার ভাতিজা কইলো যে চাচা দোয়া দরুদ তো আমিও পারি, কারণ আমি তো শিবিরের লগে জড়িত, শিবিরটা তো কিছু শিখায় দোয়া দরুদ এই সেই। আমি তো শিবির করি যে, ছাত্র না হোক কিন্তু ছাত্র শিবির করি, তাতে কোনো সমস্যা নাই।
ছাত্র শিবির করলে যে ছাত্র হইতে হবে এমন কোনো কথা নাই চাচা। তো আমি তাহলে এইগুলোই করি, তো আপনার কথা মতো বললাম হ্যাঁ এগুলোই করো, দেখো আল্লাহ তোমার কি করে। তোমার ভাতিজা এখন বর্তমানে মোটামুটি ভালো আছে, আপনারা ভাতিজার জন্য দোয়া করবেন যেন আওয়ামী লীগ ফিরে আসলেও আমার ভাতিজাকে যেন আল্লাহ বাঁচায় রাখে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।